মাদ্রাসা ভর্তি করে দিলেই আপনি কাজ করে দিলেন? না না, মোটেই না। মাদ্রাসা আপনার যেন এমন হয় যেখানে আল্লাহকে ঠিকভাবে চিনতে পারি, রসুলকে ঠিকভাবে চিনতে পারি যে আমাদের রসুল কি ছিলেন। রসুল নূরের পয়দা, রসুলের ছায়া ছিল না, রসুলের পেশাব পায়খানা দেখা যেত না, রসুল আলেমুল গায়ব হাজির নাজির, এসব সেখানে মাদ্রাসাতে হয় না, কলেজ ইউনিভার্সিটিতে হয়? মাদ্রাসায় হয়। বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বাবু তালিমুর রাজুলি আমাতাহু আহলাহু। এই অধ্যায় হচ্ছে কোন পুরুষ ব্যক্তির তার দাসীকে এবং তার পরিবার পরিজন, স্ত্রী এবং ছেলে মেয়েকে সুশিক্ষা দেওয়া, তালিম দেওয়া। তালিম উপকারী তালিম, আর সবচেয়ে উপকারী হচ্ছে দ্বীনের তালিম, দ্বীনের শিক্ষা দেওয়া, কোরআনে কারীমের শিক্ষা দেওয়া, কোরআনে কারীমের অক্ষরের জ্ঞান দেওয়া, কোরআনে কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াতের জ্ঞান দেওয়া, কোরআনে কারীমের অর্থের জ্ঞান দেওয়া, তরজমা তাফসীরের জ্ঞান দেওয়া। আর তারপরে কোরআনে কারীমের সর্বোত্তম ব্যাখ্যা হচ্ছে কোরআনে কারীমের পরে রাসূলুল্লাহর সুন্নাহ, সুতরাং হাদিসের জ্ঞান দেওয়া। কোরআন এবং হাদিস বোঝার জন্য অন্য অন্য দ্বীনি যে সাবজেক্টগুলি রয়েছে বা সহযোগী সাবজেক্ট রয়েছে দ্বীন বোঝার জন্য, ফিকহ, উসুল ফিকহ, মুস্তালাহুল হাদিস, উসুল হাদিস। আর তারপরে আপনার আরবি ভাষা, আরবি ভাষা যে যত বুঝবে তত বেশি কোরআন হাদিস বুঝবে। আরবি ভাষা, আরবি ভাষার গ্রামার, নাহু, সারফ, বালাগাত, ইলমুল বালাগা ইত্যাদি যতগুলি রয়েছে। তো এইসব শিক্ষা হচ্ছে উপকারী শিক্ষা, সরাসরি কোরআন এবং হাদিসের শিক্ষা সবচেয়ে উপকারী। আর তারপরে সহযোগী শিক্ষা, আল ইলমুল আলী, সহযোগী, যেগুলি সহযোগিতা করে, আপনার সাহায্য করে, সাপোর্ট করে কোরআন এবং হাদিস বোঝার জন্য। তারপরে উপকারী এলম, দুনিয়ার যতগুলি উপকারী এলম আছে, শরিয়ার এলমের পরে উপকারী এলম হচ্ছে ইলমুত তিব। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন স্বাস্থ্যবিদ্যা, চিকিৎসার শিক্ষা, ডাক্তারি শিক্ষা। দুই নম্বরে ডাক্তারি শিক্ষা। আজকাল দুনিয়া যদি কেউ ডাক্তার হয়েছে, আরে বিশাল কিছু হয়ে গেছে, অমুকের ছেলে অমুকের মেয়ে ডাক্তার হয়ে গেছে, এটা 2 নম্বরে। আলেম হয়েছে, হাফেজে কোরআন হয়েছে, কোরআন হাদিসের পণ্ডিত হয়েছে, দ্বীনের দায়ী হয়েছে, এটা হচ্ছে 1 নম্বরে। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে ভালো মানুষকে যে কোরআন শিখে আর শিখায়। এটা হচ্ছে ইলমান নাফিয়ার 1 নম্বরে। 2 নম্বরে ইলমুত তিব। তারপরে অন্যান্য যে পার্থিব উপকারী জ্ঞানগুলি রয়েছে, আজকাল সায়েন্স টেকনোলজির যুগে আপনার যেটা দিয়ে মনে করছেন যে আমার এটা দিয়ে হালাল রুজি হবে সহজে, কাজের সুযোগ সুবিধা, ফ্যাসিলিটি ভালো আছে, আয় ইনকাম ভালো আছে, সুতরাং আমার দায়িত্বটা সহজে পালন করতে পারবো, যেখানে যাব জব পাবো ইত্যাদি, অসুবিধা নেই। কিন্তু শিক্ষাটা যেন হারাম না হয়। নাস্তিকতার শিক্ষা, কুফরির শিক্ষা, বেদিনীর শিক্ষা, নাস্তিকবাদের শিক্ষা, ইসলাম দ্রোহিতার শিক্ষা, ইহুদি নাসারা আর অন্যান্য বিজাতিদের ধর্ম শিক্ষা, না না, হারাম। তবে সেগুলির খণ্ডনের জন্য, সেগুলির অসারতার জন্য কোরআন হাদিস শিখার পরে কিছু নিতে পারেন। যেমন যারা বেদ পুরাণ অথবা বাইবেল থেকে কিছু কোটেশন পেশ করে, তাদের প্রথম দ্বীন শিখতে হবে, যেটা ফরজ। আর দ্বীন শিখার ক্ষেত্রে শক্তিশালী হইতে হবে, ভালো অভিজ্ঞ। কমজোর থাকলে ছাড় খেয়ে পড়বে, পদস্খলন ঘটবে। তারপরে তখন শিখলে তার বৈধতা হইতে পারে। কিন্তু এইদিকে কোরআন হাদিসের জ্ঞানে ইয়তীম, সহি আকিদার জ্ঞানে ইয়তীম, আকিদা মানহাজ বুঝে না, হাদিসের সহি জয়ীফ বুঝে না, সহি তফসির বুঝে না, একটা আয়াতে তফসির করতে পারবে না ঠিক করে, আরো বেদ পুরাণ নিয়ে মেতে আছে, বাইবেল নিয়ে মেতে আছে, আর চতুর্বেদী হয়ে বসে আছে। ফালতু কাজগুলো, কথা বুঝতে পারছেন না? এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধমক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি তোমার আলামাতে কুম বিহাবাইদা নাকে, তোমাদের কাছে স্বচ্ছ দিন নিয়ে আসেনি? আরে কোরআন হাদিস বাদ দিয়ে কি তুমি তাওরাতের একটা অংশ পড়ছো? ওমরের মতো লোক যদি বলে, সতর্ক করার উদ্দেশ্য, যাতে করে আপনি কোরআন হাদিসের মতো করে আপনি তাওরাত, ইনজিল আর বাইবেল, বেদ পুরাণ পড়া না শুরু করেন। আপনি যে ইলম অপকারী, সেহের, ইলমুস সেহের, জাদুর, ইলমুল কাহানা, জ্যোতিষী বিদ্যা,
যে বিদ্যাগুলি কুফরি, পাপের বিদ্যা, বেদাতি বিদ্যা, বেদাতি মাদ্রাসায় পড়া, বেদাত পড়াচ্ছে, মিলাদ শিখাচ্ছে, বিদাত হাসানা সাইয়া শিখাচ্ছে। তো উপকারী এলেম হলো নাকি? মাদ্রাসা হইলে উপকারী এলেম হয়ে যাবে? যেখানে কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা শেখাচ্ছে, আল্লাহ সর্বত্র বিরাজমান শিখাচ্ছে, আল্লাহ নিরাকার শিখাচ্ছে, আল্লাহর হাত নাই, পা নাই, চেহারা নাই, চোখ নাই, কিচ্ছু নেই, উপকারী এলেম হলো? মোটেই উপকারী এলেম নাই। মাদ্রাসা ভর্তি করে দিলেই আপনি কাজ করে দিলেন? না না, মোটেই না। মাদ্রাসা আপনার যেন এমন হয় যেখানে আল্লাহকে ঠিকভাবে চিনতে পারি, রসুলকে ঠিকভাবে চিনতে পারি, যে আমাদের রসুল কি ছিলেন। রসুল নূরের পয়দা, রসুলের ছায়া ছিল না, রসুলের পেশাব পায়খানা দেখা যেত না, রসুল আলেমুল গায়ব, হাজির নাজির, এসব শেখানো মাদ্রাসাতেই হয় না কলেজ ইউনিভার্সিটিতে হয়? মাদ্রাসায় হয়। যেমন নাস্তিক্যবাদ শেখা যাবে না কোনো কলেজ ইউনিভার্সিটি থেকে, যেমন বিজাতিদের ধর্মকর্ম শেখা যাবে না, সেটাকে ভালো মনে করে সেটা অসারতা প্রমাণ করার জন্য কিছু জানা যেতে পারে, সেটাও বিজ্ঞরা শিখবে, যারা কোরআন হাদিসের বিজ্ঞ, সবাই নয়। তো এইসব কি করে বিদাত আর শিরক শিখা যেতে পারে, আশা করি বুঝতে পেরেছেন। তো একজন অভিভাবক ঘরের তার দাসীকে, কাজের মেয়ে, কাজের ছেলে আছে, দাস দাসী আছে, তাদেরকেও এলম এবং আদব শিখাবে, দ্বীনের এলম এবং দ্বীনি আদব শিষ্টাচার শিখাবে। ও আহল এবং নিজের পরিবার স্ত্রী ছেলে মেয়ে তাদেরকেও শিখাবে। স্ত্রী ছেলে মেয়েকে শিখাতে হবে ফরজে আইন, কারণ নিজেকে রক্ষা করো আর তোমার পরিবার, ও আনফুস ওয়াহলিক নারা, জাহান্নাম থেকে রক্ষা করলে দ্বীনের জ্ঞান অবশ্যই দিতে হবে। কোরআন দ্বারা প্রমাণিত বিষয়গুলি, রাসূলুল্লাহ বহু হাদিস দ্বারা প্রমাণিত, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকে তোমাদের রাখাল, দায়িত্বশীল, প্রত্যেকে তার রাখালি আর দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সুতরাং জবাব দিতে হবে যে আপনার স্ত্রী ছেলে মেয়েকে কি শিখিয়েছেন। যে আল্লাহ ডাক্তার বানিয়েছিলাম, ইঞ্জিনিয়ার বানিয়েছিলাম, আর একবারে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী হয়েছিল, আমার ছেলে মেয়ে কিছু কাজে আসবে না, কিছু কাজে আসবে না, খাসেরাত দুনিয়া ওয়াল আখিরাহ, বরবাদ করলেন সব।